মানে জাস্ট আমি তো জানি না যে আমার আম্মুর সাথে জাস্ট তর্কাতর্কি হয়েছে এটা শুনছি, বাট ভিডিওটা দেখে আমার একদম পুরো মাথাটা গরম হয়ে গেছে। মানে আমার আম্মু দিকে কিভাবে আঙ্গুল তুলে আহাত কথা বলতেছিল, আহাত বস্তিটা। আর তোর বাপই মাত্র কল দিছিল, বুঝছো? তোর বাপেরও মনে করে বলছি যে এমন কুলাঙ্গার কিভাবে জন্ম দিলেন আব্বা আপনি? তোর আব্বা বলে নিজে যে আমার ভুল হয়েছে, আমি মাপ চাই, আমার মাপ চাই, মা আমার ভুল হয়েছে, যেমন কুলাঙ্গার জন্ম নিয়ে। মানে এত ছেলে ছেলের এই 4 মাসে কি কোনো খবর ছিল না? এত আহাদের মতো কুলাঙ্গার ছেলের জন্ম দেওয়ার জন্য শেষমেশ আহাদের বাবা আখির কাছে ক্ষমা চাইলো। এবার লাইভে এসে সেই কথাগুলো বলল আখি। আখি জানিয়েছে তার শ্বশুর নাকি তার কাছে ফোন দিয়েছিল এবং এই কুলাঙ্গার ছেলের জন্ম দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চেয়েছে। তো ভিউয়ার্স, আহাদকে নিয়ে আখির সাথে আখির শ্বশুরের আর কি কি কথা হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। ডিভোর্স দিয়ে দিছে, আমি আমার মতন আছি না, তার জামাই আমার কোলের উপরে বসায় দিতে চায় যে নাও তোমার জামাই, এটা তোমার। আবার ভিডিওতে এসে বলে আমার জামাই কোনো দিকে তাকাই না। আমার জামাই এসে আমার মায়ের পায়ে দশ খুব আসলে নেওয়া আর আমার মাকে বলে, ভিডিওতে দেখলাম যে আমার মাকে বলে আমার মা নাকি সংসার ভাঙছে। আমাদের সংসার যদি ভাঙারই হইতো তাহলে আগেই মানে হচ্ছে আমার মায়ের মানে আগেই ভাঙতো, ঠিক আছে? আমার মায়ের উল্টা আমাদের মিলাই দিতে চাইতো। আমি যখনই আমার বাপ মাকে ফোন করে কান্নাকাটি করতাম তখনই বলতো যে না, তোর ওই বাসা থেকে কখনই আনবো না, ওই বাসায় থাকতে হবে। আমি যতদিন সংসার করছি আয়াস হওয়ার পরে একমাত্র আমার আম্মু আব্বুর জন্যই করছি। তারপরে লাস্টে আমি বাধ্য হয়েছি, যেদিন হচ্ছে তিশা আমার গায়ে হাত তুলছে, ইভেন আহাত আমার গায়ে হাত তুলছে, তারপর হচ্ছে আমি বাধ্য হয়েছি যে আমি এখানে আর থাকবো না। তাও কিন্তু মেনে নিয়েছিলাম যে না, আমি বাসা থেকে কয়েকদিন ঘুরে আসি, তারপরে হচ্ছে ওই বাসায় যাবো। মানে এক একজন কক্সবাজার যে আমাকে ফোন দিয়ে বলে আহাত যে ডিভোর্স পেপার পাঠাবো, বাসার অ্যাড্রেস দাও। মানে জাস্ট আমি তো জানি না যে আমার আম্মুর সাথে জাস্ট তর্কাতর্কি হয়েছে এটা শুনছি, বাট ভিডিওটা দেখে আমার একদম পুরো মাথাটা গরম হয়ে গেছে। মানে আমার আম্মুর দিকে কিভাবে আঙ্গুল তুলে আহাত কথা বলতেছিল, আহাত বস্তিটা। আর তোর বাপই মাত্র কল দিছিল, বুঝছো? তোর বাপেরও মনে করে বলছি যে এমন কুলাঙ্গার কিভাবে জন্ম দিলেন আব্বা আপনি? তোর আব্বা বলে নিজে যে মা আমার ভুল হয়েছে, আমি মাপ চাই, আমার মাপ চাই, মা আমার ভুল হয়েছে, যেমন কুলাঙ্গার জন্মতে নিয়ে। মানে এত ছেলের এই 4 মাসে কি কোনো খবর ছিল না? এত 5 মাসে কি 4 মাসই ধর কেন? তোদের ব্যাপারে কি আমি কোনো কিছুতে নাক গলাই? তোরা কেন আমাকে নিয়ে পড়ে থাকিস শেষরা 3rd ক্লাসের মতন? আমাকে নিয়ে কেন এত পড়ে থাকতে হয়? আমি তো যাবো না, আমি তো ডিরেক্ট মানা করে দিয়েছি। এই অনলাইনেও বলি, এই আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, আমি এই আহাদের সংসার আমি কোনোদিনও করবো না। কিন্তু এই আহাদ আমাকে নেওয়ার জন্য আমার মার পায়ে ধরে, এই তিশা হচ্ছে আমার অ্যাডভোকেটের পায়ে ধরে, আমার পায়ে ধরে। আমি এই আহাদের সংসার কোনোদিনও করতে চাই না। আপনাদের কাছে আমি খালি হাত জোর করি, আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন। মানে আমি আহাদের সংসার করতে চাই না, কিন্তু আমাকে নেওয়ার জন্য তারা প্রতিনিয়ত পড়ে আছে। আমাকে নিয়ে যেতে হবে, আমার একটা বাচ্চা আছে, ঠিক আছে, বাচ্চা ভরণ পোষণ দেওয়া, বাচ্চাকে দেখে যাওয়া সবসময় আমার কোনো সমস্যা নেই। আর মানে ওরা কি ভিডিওতে মানে কি দেখে না যে এত মানুষ যে গালাগালি করে, কোন চেহারা নিয়ে ভিডিওতে? মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে টোটাল একটা কথা বলতে গেলে। আমার কোনো ভিডিওতে কোনো খারাপ কোনো কিছু নাই, কিন্তু ওদের ভিডিওতে সব পাবা আমাকে নিয়ে খোঁচা মারার কথা, আমাকে নিয়ে কন্টেন্ট। কেন ভাই আমাকে নিয়ে এত পড়ে থাকতে হবে কেন? তোমাদের নিজেদের কোনো কিছু নাই, নিজেদের দেখাও কোনো কিছু। জাস্ট এতটুকু বললাম যে আমার আম্মুর সাথে আজকে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে। আমার আম্মু হচ্ছে একটা ভদ্র মানুষ, ভদ্র মহিলা। মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত তুলে নেই, না তো তোর হাতটা ভাঙ্গা তোর পিছন দিয়ে বইরা দিত, বুঝছস? খালি এতটুকু হয়ে রাখলাম। আর ভুলেও কোনোদিন আমার সামনে পড়িস না, ভুলেও আহাত কোনোদিন আমার সামনে তুই পড়িস না। জাস্ট এতটুকু বললাম। আমি এখন লাইভ আসছি না, এখন ওই কুত্তার মতন গেউ করতে অনেকেই লাইভে আসবে। জাস্ট এতটুকু ক্লিয়ার করে দিলাম যে আমার বাচ্চাকে ওরা নিয়ে যেতে আসছিল একদম গাড়ি পর্যন্ত। আমাদের বাসা হচ্ছে 7 তলায়, এই 7 তলা থেকে হচ্ছে আমার বাচ্চাকে জোর করে হচ্ছে আহাত নিয়ে গেছে গাড়িতে নেওয়ার পরে গাড়িওয়ালা মামাকে বলে যে আপনি জোরে টান দেন। তখন হচ্ছে আমার আম্মু আস্তে আস্তে নামতে হচ্ছে, তখন আম্মু তো পিছিয়ে গেছে, আম্মু লগে গেছে, কিন্তু আম্মু হচ্ছে পিছে ছিল, আম্মু হচ্ছে আহাদের পিছে ছিল। তো হচ্ছে আম্মু আবার ড্রাইভারকে বলতেছে যে তুই যদি এখন গাড়ি চালাস তোকে একটা থাপ্পড় মারবো। তারপরে হচ্ছে আয়াসকে হচ্ছে নিয়ে আসে, আর আমাদের বাসার মানুষও সব হচ্ছে রাস্তায় নেমে গেছিল। তারপরে প্রত্যেকটা এলাকায় আমাদের মানুষগুলো দেখছে, যে প্রত্যেকটা মানুষ দেখছে যে আজকে কি কাহিনী করছে, কিন্তু ঘরের মধ্যে যে কি করছে সেটা তো আর দেখেনি। আমার ফুপি নামা গেছে